মুখোশ খুলে দিয়েছি আমরা মুখোশ খুলে দিয়েছি কিভাবে জঙ্গিদের পাশে দাঁড়ায় পাক সেনা। হাফিজ আব্দুল রউফ তার শেষকৃত্য, লস্কর জঙ্গি, সেখানেই সেনাবাহিনীর অফিসাররা রয়েছেন পাকিস্তানের, খুল্লা একেবারে এইভাবে মুখোশ খুলে দিয়েছি আমরা। আর কিছু জানতে বাকি নেই, আর কিছু বুঝতে বাকি নেই আন্তর্জাতিক মহলের। কারা কারা রয়েছেন, কারা কারা ছিলেন দেখুন। ফায়াজ হোসেন শাহ, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল ইমরান সারতাজ, মোহাম্মদ ফুরকান শাব্বির ব্রিগেডিয়ার, উসমান আনোয়ার আইজিপি পাঞ্জাব পাকিস্তানের, পাঞ্জাবের অ্যাসেম্বলি সদস্য পাকিস্তানের মালিক শোয়েব আহমেদ ব্যর্থ। আর পাকিস্তান সেনা বলছে ও সাধারণ নাগরিক। না না না, সাধারণ নাগরিক, কি নির্লজ্জ দেখুন। We are a professional army and we strongly abide by the commitments that we make, and we follow in letter and spirit the orders of the political government. আমরা আমাদের প্রতিশ্রুতি রাখতে দায়বদ্ধ, আমরা সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করি, সেনাবাহিনী বলছে। তার মানে কি সেনাবাহিনীর কাছে সরকারের নির্দেশ ছিল যে এই লস্করে তয়বা জঙ্গির শেষকৃত্যে যেতে হবে? এ তো আরো ভয়ঙ্কর। সরাসরি চলে যাব ক্যাপ্টেন রায়চৌধুরীর কাছে। ক্যাপ্টেন রায়চৌধুরী। না না, খালি শেষকৃত্য নয়, ওদের জঙ্গি বাহিনীকে সব রকমের মদত করতে, অস্ত্র দিতে, এ সমস্ত ওদের কাছে অর্ডার আছে, যেটা মনে হয়। তা না হলে এরা যে মারা গেছে, মারা যাওয়ার পর শেষকৃত্য এরা আসবে কেন? যদি তারা তার নিজের অন্তরের লোক না হয়, তারা যদি তাদের সমাজের একটি সম্মানীয় জায়গায় অধিকার না করে থাকেন, তাহলে তাদের এই শেষকৃত্যে আসার কারণটা কি? এটা খুব সহজভাবে বোঝা যায়। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে, যে এখানে হচ্ছে এরা লস্করে তৈবাই বলুন বা জৈশি মোহাম্মদই বলুন বা যে কোনো সংগঠনই বলুন, জঙ্গিদের, তারা হচ্ছে একটা ওদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স বলবো না, সেকেন্ড লাইন অফ অ্যাটাকার। এরা যাবে, গিয়ে সবসময় গিয়ে অ্যাটাক করবে, আর সেই পরে এরা গিয়ে যা কিছু আছে ড্যামেজ কন্ট্রোল করবে সৈন্যবাহিনী। ফলে এদের মধ্যে কোনো মিলাপ বা কিছু নেই। আমি তো বারবার একই কথা বলি যে একটা দেশে কি সরকার থাকে, তাদের একটা সামরিক বাহিনী থাকে এবং জনসাধারণ। এদের কাছে একটা ফোর্স যারা কাজ করে তারা হচ্ছে জঙ্গি বাহিনী। এই জঙ্গি বাহিনীরাই হচ্ছে এরা দেশ চালায়। এবং এই পাকিস্তান তো কোনো দেশ, পাকিস্তান হচ্ছে একটা দেশ যেটা সৈন্যবাহিনীর দেশ। দেশের জন্য তো সৈন্যবাহিনী, আর এটা সৈন্যবাহিনীর জন্য এই দেশ পাকিস্তান। এটা পাকিস্তান না দিয়ে যদি এটা জঙ্গিস্তান নাম দেওয়া হয়, আমার মনে হয় আরো অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক, আমরাই নাম দিয়েছি জঙ্গিস্তান, পাকিস্তানের নাম বদলে, কারণ সেনাবাহিনীর থেকে বেশি তো জঙ্গি।